This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা, এদিকে মালদার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে তৃণমূল নেতা খুন, এবং এই তৃণমূল নেতা খুনে আমরা বারবার করে দেখেছি যে বড় মাথার প্রসঙ্গ উঠছে, তাই তো? এই বড় মাথা কারা? আমরা টিভি9 বাংলা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সন্দেহ হয়েছিল যে দলেরই কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, আর তেমনই হয়েছে। ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে, যে দলেরই অন্তর্গত। আরও কেউ যুক্ত কিনা এই সমস্ত প্রশ্ন উঠছে, কিন্তু দুলাল খুনের এই প্রস্তুতি শুরু হয়েছিল 2 মাস আগেই। ব্লু প্রিন্ট করে, স্বপন করে, অস্ত্র জোগাড়, এবং সেই বাড়িতে বসে হয়তো অনেক রকমের প্ল্যানিং হয়েছিল, রেকিও হয়েছিল, এখান থেকেই সমস্তটা প্ল্যানিং হয়েছিল। সেই বাড়িতে গিয়েছিল আমাদের প্রতিনিধিও, বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে কৃষ্ণরজক ওরফে রোহন। আর ঠিক কিভাবে প্ল্যানিং হয়েছিল, গোটা ঘটনাটা কিভাবে সাজানো হয়েছিল, সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। সিজার, পুরোটাই পূর্ব পরিকল্পিত, এবং কে কোন কাজ করবে সেটাও ভাগাভাগি হয়ে গিয়েছিল। একদমই, কারণ দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল কিভাবে বাবলা সরকারকে পদ থেকে সরানো যাবে, এবং সেই পরিকল্পনা 1 থেকে 1.5 বছর আগে প্রথম পরিকল্পনা তৈরি হয়, এবং সেটা অনেক বেশি কংক্রিট হয় 2 মাস আগে। কারণ তার মাঝখানে অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি স্বপন শর্মার সঙ্গে যোগাযোগ করেন। স্বপন শর্মাকে দায়িত্ব দেওয়া হয় মূল প্ল্যানটাকে তৈরি করবার জন্য। তার মধ্যেই কৃষ্ণ রজক বা রোহন এই তিওয়ারির দলে যোগ দেয়, এবং তিওয়ারি তার মাধ্যমে বিহার থেকে শার্প শুটার বা যারা হায়ার্ড কিলার তাদেরকে ভাড়া করে, এবং তাদেরকে 2 মাস আগে থেকে নিয়ে আসা হয়, এবং বাবলা সরকারের বাড়ির কাছেই একটা ডেরা তৈরি করা হয়, যেখান থেকে বাবলা সরকারের গতিবিধি প্রত্যেক দিন কোথায় তিনি যাচ্ছেন, কখন যাচ্ছেন, একদম ঘড়ির কাঁটা ধরে সমস্ত জিনিসটা তারা লিপিবদ্ধ করে, সেটাকে জানে। এবং সেই রেকি করার পরই কিন্তু চূড়ান্ত দিন স্থির করা হয় যে কিভাবে কারা কারা যাবে, কারা কারা গিয়ে শ্যুট করবে, কে পেছনে গার্ডে থাকবে, দোকানের বাইরে কে থাকবে, কোনো ধরনের অসুবিধে হলে, কোনোভাবে ধরা পড়ে যাওয়ার সেখানে যদি বাধা পায় তাহলে কি করা হবে, পুরোটাই চক আউট করা ছিল। এবং তার পেছনে অন্যতম মাস্টারমাইন্ড একদিকে যেমন স্বপন শর্মা, অন্যদিকে এই রজক ওরফে রোহনকে এই মুহূর্তে খোঁজা হচ্ছে। এবং এখানে টাকার যে লেনদেন সেক্ষেত্রেও কিন্তু 2টো ভাগ ছিল। পরিকল্পনার জন্য একটা মোটা অঙ্ক পাওয়ার কথা ছিল স্বপন শর্মার, এবং এই সুপারি কিলারদের ভাড়া করা, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করার জন্য ইতিমধ্যেই লাখখানেক টাকা খরচ হয়েছে। বাকি টাকাটা পেমেন্ট হওয়ার কথা ছিল এই খুনের কাজ শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে পেমেন্টটা পাওয়ার কথা ছিল এই বিহারের ভাড়াটে গুন্ডা বা ভাড়াটে খুনি এবং এই বাবলু যাদব এবং কৃষ্ণ রজকের। একদম, অর্থাৎ গোটাটাই পুরো পূর্ব পরিকল্পিত ছিল। সেই বিষয়টা বারবার করে সামনে আসছে, এবং টিভি9 বাংলা বারবার করে দেখাচ্ছে যে কিভাবে দুলাল খুনে এই বারবার করে স্টেপ বাই স্টেপ এগিয়েছিল। কিন্তু লিমা, আমাদের সেদিকেও তো নজর রাখতে হবে যে দুলাল খুনের মোটিভ কি। একদম তাই, কারণ এখনো পর্যন্ত পুলিশ কিছুই পরিষ্কার করে বলতে পারছে না যে কি কারণে আলটিমেটলি দুলালকে খুন করা হয়েছিল। 8 দিন পরেও পুলিশের মুখে কুলুপ, কিন্তু খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে এসেছে। মাসে 40 লাখের সাম্রাজ্য হারিয়েই দুলাল খুনের ছক। যেমন আমাদের কাছে কিছু তথ্য এসছে, রেলের ঠিকাদারি, রেলের স্ক্র্যাপের ব্যবসা, রেলের লোডিং আনলোডিং এর বরাত, অবৈধ 60টা জুয়ার ঠেক, টোটো, এই সব কিছু থেকেই তোলাবাজি হতো। এবং মাসে ইনকাম কত জানেন? 40 লক্ষ টাকা। আমি সরাসরি আরেকবার নিউজ রুমে সিজার মন্ডলের সঙ্গে কথা বলতে চাইবো। সিজার, আমরা বেশ কিছুদিন ধরে মোটিভ নিয়ে কথা বলছিলাম, এবং সেখানে গিয়ে কোথাও এই টাকার অঙ্কটা বারংবার ফিরে ফিরে আসছিল। ক্ষমতা, চেয়ার, এই বিষয়গুলো বারবার প্রশ্নের চিহ্ন আসছিল। পুলিশ এখন অব্দি কিছু কনফার্ম করেনি, কিন্তু কারণ কি আসলে এগুলোই হতে চলেছে? দেখো, ব্যবসা এবং রাজনীতি কোথাও একই সঙ্গে এই গোটা খুনের পরিকল্পনার মোটিভ হিসেবে কাজ করেছে। একটা সময় এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাইরা রেলের ঠিকাদারি থেকে শুরু করে লোডিং আনলোডিংয়ের যে ব্যবসা, সেই ব্যবসা বা স্ক্র্যাপের ব্যবসার একাধিপত্য ছিল। পাশাপাশি সেখানকার যে কিছু বেআইনি যে ব্যবসা ছিল, টোটো থেকে টাকা তোলা বা 60টার টাকা তোলা, সেগুলো একচেটিয়াভাবে সামলাতো এই তিওয়ারি ব্রাদার্সরা। এবং সেই জায়গা থেকেই রাজনৈতিকভাবে গত কয়েক বছরে ক্ষমতাশালী হয়ে ওঠেন বাবলা সরকার, এবং সেই রাজনৈতিক যে প্রভাব সেটা কাজে লাগিয়ে তিওয়ারি ব্রাদার্সকে কার্যত এলাকা ছাড়া করে দেন। এবং এই যে বিশাল সাম্রাজ্য, যেখান থেকে মাসে পুলিশ আনুমানিকভাবে বলছে 35 থেকে 40 লক্ষ বা তারও বেশি আয় হতো তিওয়ারি ব্রাদার্সদের, সেই সাম্রাজ্য হাতছাড়া হয়ে যায় তিওয়ারিদের। এবং সেখান থেকেই কোথাও একটা গ্রাস তৈরি হয়, সেখান থেকে একটা শত্রুতা তৈরি হয়, এবং সেই শত্রুতার জেরেই এই খুনের পরিকল্পনা। এখন পর্যন্ত এই 7 জনকে জেরা করে এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। সত্যজিৎ বাবু, এই মুহূর্তে আমাদের কাছে একটা তথ্য রয়েছে,
পুলিশ এখনো পর্যন্ত মোটিভ বলেনি যে কি কারণে দুলাল সরকারকে খুন করা হয়েছিল, কিন্তু কিছু তথ্য আমাদের কাছে এসছে। যেমন এই যে নরেন্দ্র তিওয়ারি 40 লক্ষ টাকা তার যে একটা মাসের রোজগার ছিল সেটা সে হারিয়ে ফেলেছিল। স্ক্র্যাপের ব্যবসা, টোটো, তারপরে যে সমস্ত জুয়ার ঠেক রয়েছে সমস্ত কিছু থেকে তার কাছে টাকা আসতো, এই 40 লাখ টাকা মাসে। কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে এটা হারিয়ে ফেলার ফলেই, এবং রাজনীতি তো অবশ্যই রয়েছে, এই মিলেমিশে গিয়ে কি তাহলে খুন হলেন দুলাল সরকার? আপনি কিভাবে দেখেন? দেখুন, একটা কথা বলি, আমি মালদা ডিস্ট্রিক্টের ছেলে এবং যিনি খুন হয়েছেন তাকে আমি খুব ব্যক্তিগতভাবেও চিনতাম অনেকদিন ধরে, আজকে নয়। তো আমি যেটুকু বলার সেটুকু আমার মত বলছি আর কি। যেটা বলা হচ্ছে 40 লক্ষ, তারপরে এই যে বিশাল পরিমাণে টাকার স্বার্থ থাকতে পারে, কারণ আমরা তো আর অতটা খুঁটিয়ে দেখিনি, কারণ আমি 75 সালের পরে মালদা থেকে খুব কম যাতায়াত করেছি, যদিও নিজেদের বাড়ি আছে ওখানে। কিন্তু ঘটনা হচ্ছে ওখানে যে এইটার পিছনে কিন্তু আমার নিজস্ব ধারণা যে কোনো রাজনৈতিক অভিসন্ধির একটা ব্যাপার আছে বলে আমার মনে হচ্ছে। এবং এখানে আমার আরেকটা ধারণা যে এই যে রাজনৈতিক যে অভিসন্ধি যেগুলো আছে সেগুলো হয়তো বহিঃপ্রকাশ হয়নি কিংবা বাইরে আসেনি, কিংবা নিজেদের মধ্যেই সীমাবদ্ধতা ছিল। এখন এই শত্রুতা যে কোন দিকে যাবে, মোটিভ যে কোন দিকে যাবে, সেটা বার করা এখন আপনার আমার পক্ষে দুঃসাধ্য, কারণ আমরা তো স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আওতাভুক্ত কিংবা ইনভেস্টিগেশন করছি না, আমরা জানতে পারবো না। কিন্তু আমরা সূত্র মারফত এই কথা বলাটাও ঠিক হবে না, কারণটা হচ্ছে এখানে কিন্তু আসল কথাটা কিন্তু রাজনীতি। যদি এটা সম্পূর্ণ পরিমাণে একটা সিটের উপর নির্ভর করছে, এবং এটা বার করা খুব একটা কষ্টের কাজ নয়, যে যেসব সুপারি কিলারদেরকে ফিক্স আপ করা হয়েছে, যাদেরকে বুক করা হয়েছে। কারণ একটা কথা হচ্ছে যে যেই মিস্টার তিওয়ারির কথা বলা হচ্ছে, যিনি এখন কাস্টাডিতে আছেন, তার পক্ষে, আমি তাকেও চিনি, তার পক্ষে 50 লক্ষ টাকা খরচ করা খুব একটা মানে খুব কষ্ট সাধ্য বলে মনে হচ্ছে, কারণ উনি অতটা মানিটারি ব্যালেন্সের মধ্যে ছিলেন না। একটা লোককে খুন করার জন্য 50 লক্ষ কি 60 লক্ষ টাকা ব্যয় করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর সামবডি। বেশ, বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে সত্যজিৎ বাবু। সিজার, তোমাকে ধন্যবাদ।